হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি উইথ শর্মিষ্ঠা। আজকের ভিডিও থাম্বনেল দেখে হয়তো তোমরা ভয় পেয়ে গেছো যে হ্যাঁ, কেমিক্যাল ছাড়াও আবার চুলে কালার হয় ঘরোয়া কোনো উপাদান দিয়ে। এইটাই আজকে তোমাদের সাথে ক্লিয়ার করব। দেখো, চুলে সাদা হয়ে যাওয়াটা কিন্তু খুবই এখন ন্যাচারাল ব্যাপার হয়ে গেছে। কম বয়সীদেরও হচ্ছে, বেশি বয়সে তো হয়ই, কিন্তু কম বয়সীদেরও হচ্ছে। এর কারণ হলো প্রচণ্ড পরিমাণে কেমিক্যাল, হেয়ার কালার, হেয়ারের রুট টাচ আপ করা, তারপরে নানান রকম প্যারাবেন সালফেট দেওয়া শ্যাম্পু ইউজ করা, বা জেনেটিভ থাকলে বা প্রচণ্ড টেনশনের কারণে কিন্তু এখন ছোট ছোট বাচ্চা মেয়ে এবং ছেলেদের চুল পেকে যাচ্ছে। সেটা কিন্তু পেকে যাওয়ার বয়স না। এখন যদি তোমরা তোমাদের দাদু বা ঠাকুমাদের চুলও দেখো, তাদের চুলগুলো কিন্তু এখনও, অনেকের দাদু ঠাকুমা আছে যাদের চুল এখনও পর্যন্ত সাদা হয়নি। তার কারণ কিন্তু অনেক থাকে, অনেক সময় লিভারের কারণেও মানে চুলটা সাদা হয়ে যেতে পারে। আর এই চুল সাদা হয়ে যাওয়ার পরে আমরা কি করি, নানা রকম হেনা, কেমিক্যাল কালার করতে করতে চুলটাকে করে ফেলি একেবারে ড্যামেজ। সেটাকে ঠিক করতে আবার কালার, সেটাকে ঠিক করতে আবার কালার, এরকম করতে 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 চুলটা হয়ে যায় একদম পাটের দড়ির মতো। তখন চুলটা কাটিং 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 করতে করতে চুলটা একদমই ছোট 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 হতে থাকবে। এই প্রবলেমটা কিন্তু এখন প্রত্যেকের। সেই কারণে আজকে আমি যে হেয়ার কালারটা তোমাদেরকে করে দেখাবো, সেটা কিন্তু তোমরা 20 বছর মানে 10 বছর বয়স থেকে 90 বছর বয়স অবধি চোখ বন্ধ করে ব্যবহার করতে পারো, যাদের মাথায় প্রচণ্ড সাদা চুলের প্রবলেম চলে এসছে। এবার কথাটা হলো, তোমাদের মনে হয়তো প্রশ্ন হচ্ছে যে কেমিক্যাল ছাড়া বা অ্যামোনিয়া ছাড়া কিভাবে তুমি ঘরোয়া কালার তৈরি করবে। এসবও হয়। আগেকার দিনে কিন্তু চুলে কালার ছিল না, তখন কিভাবে চুলে কালার হতো কোনোদিন রিসার্চ করে দেখতে পারো। তো সেটাই আজকে ক্লিয়ার করব আমি, কিভাবে ঘরোয়া উপাদান দিয়ে একদম চুলে কালার করে তোমাদেরকে দেখাচ্ছি। একটা কথা বলার ছিল, যারা ট্রাই করছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো চলো ফাইনালি দেখে নেওয়া যাক আমি হেয়ার কালারটাকে কিভাবে তৈরি করছি। চুলের কালারটা তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের লাগবে হলো হলুদটাই কিন্তু একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবে এবং খুবই লো ফ্লেমে দিয়ে তারপরে কিন্তু যতক্ষণ না হলুদের কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ কন্টিনিউ কিন্তু নাড়িয়ে যেতে হবে। হলুদ কিন্তু চুলের পাকা ভাব দূর করতে সাহায্য করে, তার সাথে সাথে কিন্তু মাথায় যদি খুশকি থেকে থাকে সেটা থেকেও কিন্তু অনেকটা দূরে পাঠিয়ে দেয়। হলুদের মধ্যে অনেক উপকারিতা রয়েছে, যেগুলো চুলের জন্য সিল্কি সফট করতেও সাহায্য করে। দেখো, হলুদটা আস্তে আস্তে গরম করছি আর নাড়িয়ে যাচ্ছি। নাড়ানো কিন্তু একেবারে বন্ধ করবে না, তাহলে কিন্তু হলুদটা পুড়ে যেতে পারে। হালকা হালকা ব্রাউন হতে হতে কিন্তু দেখবে কালারটা চেঞ্জ হয়ে একদম হয়ে যাচ্ছে ব্ল্যাক। তারপরে আমাদের লাগবে হলো চা পাতা। চা পাতা কিন্তু তোমরা নেবে 4 চামচ, জল নেবে 1 কাপ। ওই 1 কাপ জলকে ফুটিয়ে 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 কিন্তু হাফ কাপ মতো জল করে নেবে। দেখো, কালারটা দেখেই বুঝতে পারছো চা পাতাটা আমি কতটা পরিমাণে ফুটিয়েছি। ঠিক এইভাবেই কিন্তু তোমাদের চা পাতাটা ফোটাতে হবে। চা পাতা কিন্তু চুলের ব্ল্যাক করতে, শাইন করতে সাহায্য করে। চা পাতাটার মধ্যে কিন্তু আমি সবার প্রথমে দিয়ে দিলাম এই হলুদ পেস্ট করা পাউডারটা। এই পাউডারটা যদি তোমরা একবার তৈরি করে নাও, তোমরা 1 বছর রেখে দিতে পারো কোনো কাঁচে শিশিতে। তোমাদের পরিমাণ মতো তোমরা চা পাতার মধ্যে এই পাউডারের মানে হলুদ পাউডারটা দিয়ে দেবে। দেওয়ার পরে আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হলো হেনা পাউডার। হেনা পাউডার তোমরা যে কোনো কোম্পানির যে কোনো হেনা পাউডার নিতে পারো। আমি নিয়েছি নূপুরের হেনা। নূপুরের হেনাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা তোমাদের 4 থেকে 5 চামচ দিলেই হয়ে যাবে, ছোট চামচের। তোমাদের চুল অ্যাকর্ডিং তোমরা হেনা পাউডারটা এবং হেয়ার কালারটাকে তৈরি করতে পারো। আমার যেহেতু বেশিটা প্রয়োজন ছিল না, সেই কারণে আমি অল্পটাই বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, কালারটা কিন্তু একদম মনে হচ্ছে না চুলের কালারের মতো হয়ে যাচ্ছে। আস্তে আস্তে দেখো, এটাকে গোলাতে গোলাতে যেমন কালার হয় সেমনই কিন্তু কালার হয়ে গেল। কিন্তু একটা জিনিস এটার মধ্যে ভালো আছে, সেটা হলো এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো কেমিক্যাল নেই যেটা আমাদের চুলে কোনো ক্ষতি করতে পারে। আর প্রথমত তোমাদেরকে সরি চেয়ে নিচ্ছি, আমি এই হেয়ার কালারটা আমার ঠাকুমার চুলে ট্রাই করতে চেয়েছিলাম, কারণ ওনার এখন শরীর খুবই অসুস্থ। তো আমি এখন চুলে সেই কারণে কালারটা করে দেখাতে পারলাম না। আমি পরে একদিন নিশ্চয়ই আমি তোমাদের সাথে শেয়ার করব। এই ফুটেজটার মধ্যে মানে এই ভিডিওটার মধ্যে আমি দিতে পারলাম না, তার জন্য আমাকে ক্ষমা করে দিও। কালারটা দেখো কি দারুণ এসছে, একদম চুলের মধ্যে কিন্তু এরকম টাইপের একটা কালার তোমরা পেয়ে যাবে। আমার তো মনে হয় যারা এই নানান রকম প্যারাবেন অ্যান্ড সালফেট দেওয়া হেয়ার কালার ইউজ করো, তারা ডেফিনেটলি একবার ট্রাই করো। আর এটা কিন্তু লাগিয়ে আধা ঘন্টা মতো রাখতে হবে, তারপরে তোমরা শ্যাম্পু দিয়ে মাথাটাকে ধুয়ে নিতে পারো। দেখতেই পারলে আমি ঠিক কীভাবে আমার হেয়ার কালারটাকে তৈরি করলাম। যারা একদম কেমিক্যাল ছেড়ে হোম রেমেডির উপর যেতে চাইছো, তারা কিন্তু উইকে 2 দিন, 1 দিন, 4 দিন, 5 দিন করেও করতে পারো।
বিশ্বাস করো তোমাদের পাকা চুল ডেফিনেটলি একদম কভার হয়ে যাবে, একদম হেয়ার কালারের মতো দেখাই যাবে না তোমার মাথায় কোনো সাদা হেয়ার রয়েছে। ধরো কারো চুলে একটা দুটো সাদা হেয়ার রয়েছে, তার জন্য তাকে ফুল হেয়ারটা কালার করতে হয়, তো এইটা দিয়ে কিন্তু তোমাদের যেটুকুনি জায়গায় হেয়ার কালার করলে মানে সাদা হয়ে গেছে সেটুকু করলেও কিন্তু কভার আপ হয়ে যাবে। আমার মতে তো প্রচণ্ড ভালো একটা জিনিস, তোমরা ডেফিনেটলি ট্রাই করো, আর যারা ট্রাই করছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আজকের ভিডিওটিকে আমি এখানেই সমাপ্ত করলাম। আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে। যদি ভিডিওটি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করবে, ছোট একটা বেল বাটন আছে ওটাকে হিট করো যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে আসতে পারে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।